الحميد আল্লাহ বলেন না দুনিয়ার মধ্যে যত তোমার টাকা আমার মারার কাছে হবে না তুমি যত টাকা দাও না তুমি যত বাবুকে আমার মারার কাছে তোমার কাছে কোনো দাম নাই এই জন্য বান্দা তুমি যে হো না কেন তোমার মধ্যে টাকা রাখতে থাকো আর করতে থাকো আর পর্যায়ে দাও সাহায্য করো সমাজে দাও আর তাকে বলতে থাকো দুনিয়ার কোন সুরান চলতে না তোমরা যদি কিছু করবে না শুধু রাখবে না তুমি গরিব আমার মাওলার দরবার পৌঁছে দেব আল্লাহ আমি দরবার করে হইছি যখন তাই বলতে না আল্লাহ তাআলা মার কাছে ঠিক না তাহলে তুমি ওখানে দুনিয়ার কোনো প্রবলেম দিতে পারবে না কিন্তু আল্লাহ ধরে রাখতে হবে এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ডাকতে বলে ইব্রাহিম ওয়াসিল ফিল নাস বিল হজ ইব্রাহিম তুমি মানুষের দিকে হজে আনন্দ করে তখন ইব্রাহিম নবীর তাফসীর মধ্যে বলতেছেন ইব্রাহিম নবী আমার ডাক দিয়া ও আল্লাহ আমি যদি ডাক্তারের হজে এলাম করে দেই তাহলে মানুষেরা শুনবে কিভাবে কারণ আমি তো এলাম করে দেই অথচ মানুষগুলো এত করে দূরে বসবাস করে কত দূর মানিয়া বসবাস করে আল্লাহ ডাক দিয়া বলে ও ইব্রাহিম শুনে না তুমি ইব্রাহিমের কাজ হলো আল্লাহ তাআলার এলামটা করতে যাওয়া আমি আল্লাহ তাআলা কিভাবে পৌঁছাবো সেটা আর জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিলাম সুবহানাল্লাহ ইব্রাহিম বলে আমি মাকামে ইব্রাহিমের মতো দাঁড়িয়ে বললাম আস্তাগফিরুল্লাহ এই মানুষেরা আল্লাহ তাআলার উপর হাসে করে দিয়েছে ইব্রাহিম নবী বলে আমি ডান দিকে তাকিয়ে বললাম বাম দিকে বললাম সামনে বললাম পিছন দিকে মাথা ফিরে বললাম তবে কেমন কুদরতে মালিক আমার আল্লাহ বলে শুধু মানুষের কালামটা শোনে না শুধু জিনরা শোনে না বরং গর্তের পৃথিবীটা পর্যন্ত এই কালাম শুনেছেন সুবহানাল্লাহ কাবেরে মত সচ্চুদারি পারদামার আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ বশনু কদিমাসি লো আমার আল্লাহ কুদরতের মালিক আল্লাহ বান্দাটা ওয়াজা তোমার কাজগুলো চেষ্টা করে চলবে আমার আল্লাহ তাহলে বান্দা তুমি চেষ্টা করতে হবে হাজির জন্য আল্লাহ কাছে আল্লাহ করতে হবে চেষ্টা পূরণ করবে আমার আল্লাহ পূরণ করবে বান্দা হজ করতে কেমন ফজিলত জানাবে আল্লাহ নবী জানায়া দেন قال رسول الله صلى الله عليه وسلم الحج مبرور ليس له جزاء إلا الجنة আমার নবী সত্য ফজিলত জানায়া দেন বান্দা তুমি যদি হজ করিয়া তুমি মাবরুর হজ করতে পারো মাবরুর হজটা উদ্দেশ্য তুমি কবুল হজ করিয়া তুমি বাড়িতে দিল আমার আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময়ে দুনিয়াতে কোনো টাকাও দিবে না কোনো গাড়িও দিবে না কোনো স্ত্রীও দিবে না কোনো দুনিয়ার সম্পদ দিবে না আমার আল্লাহ তাআলা তার বিনিময়ে তোমাকে জান্নাত দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজটা যদি বেশি করে দিতে পারতেন তাহলে আল্লাহ খুশি হতো আর আমি খুশি হতাম আমি বয়ান করি আপনারা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু বললে তো বড় আল্লাহ খুশি হবে না আমি বলতেছি হজের গুরু তারা সুবহানাল্লাহ বলতেছেন অথচ সাহাবায়ে কেরাম যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা আমলের কথা বলতেন তখন তারা সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলতেন তাহলে আমরা এখন অনেকটা গাফেল হয়ে গেছি তাহলে ধর্মের গুরুত্ব নবী হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর নবী ডাক দিয়েছেন বানহাই
يكسب وجد له وجد আল্লাহ وجد আচ্ছা আল্লাহ নবী আমাদের কি বলে এই মুসলমান ভাই তুমি যদি আল্লাহর জন্য হজ করবে তুমি যদি আল্লাহর জন্য হজ করতে চলে যাও ওখানে যাওয়ার পর আল্লাহ তাআলার জন্য তুমি কাউকে জানিয়ে দিলে না গুনাহ করবে না খারাপ কাজ করবে না বান্দা তোমার হাত ধরে আমার আল্লাহকে বলে করে নেয় বান্দা তুমি ওই হজ থেকে ফিরে আসবে শুধু এই যাবে না বলে একটা নবজাতক সন্তান যখন মায়ের গর্ভ থেকে যেরকম ভাবে নিঃশ্বাস দাঁড়িয়ে আসে আমার নবী জানা দেয় কোন বাচ্চা যদি হজ করিয়া যদি এই শর্তগুলো পালন করিয়া সংখ্যায় মিথ্যা কথা না বলে জীবন না করে গুনাহ না করে আমার আল্লাহ তাআলা তাকে নিঃশ্বাস বাচ্চার মতন তাকে দুনিয়া থেকে বিদায় করে সুবহানাল্লাহ। কেমন হয় হজের কত গুরুত্ব আমরা তো আসলে হজের গুরুত্ব আমাদের মধ্যে নাই বলতে চলে আমি তো বলি আমার দ্বারা দেখা যাবে না এই সামনে সব তামান্না থাকা যায় না আর তামান্না আবু তো আজা আবু তো খেলতে বলাই আর বলিলে দেন কি তু তৈয়ার হো জুনা আঙ্গে ওসে চুবে যায় হায় সংক্ষিপ্ত একটা ঘটনা বলতেছি এটা হলো হজের আকাঙ্ক্ষা যদি বান্দার মধ্যে হয়ে যায় এই সম্মানের এই পুত্র আমার বান্দার জন্য আমার আল্লাহ তাআলাকে দেখার জন্য কামদান আল্লাহ তাআলার ওই কাবাকে দেখার জন্য নবীর মদিনা শরীফকে দেখার জন্য ওই পবিত্র পর্যন্ত পার হয়ে গেল আর আল্লাহর কাছে শুধু মনের ভাব প্রকাশ করতেছে আমার আল্লাহ তাআলা এই রাজ্যে গেলে মদিনা কোন মদিনার পবিত্র যাও এই মুসলমানদের আল্লাহর পানি ওই পানি আমার ঘরটাকে হস্তান্তর করার জন্য পাগল হয়ে গেছে বান্দা আমার আল্লাহ বলে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়াহুম সুবুলানা কোন বান্দা যদি চেষ্টা করে আমার আল্লাহ তাআলা তার পূরণ করে দেয় আল্লাহ ডাক দিয়ে বলে মদিনার ভিতরে যাও ওই চিত্রটাকে আমার বাইতুল্লাহ জান্নাতে তাও করে নিয়ে যাও সুবহানাল্লাহ একটা গমের পানি যদি আকাঙ্ক্ষা করে যদি বাইতুল্লাহ করতে পারে আমি তুমি মানুষ হওয়ার পর কেন বাইতুল্লাহ করতে পারবো না।